তো হে অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমরা দেখছো টেক সনাতন। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কি করে তোমরা তোমাদের ভিডিওর জন্য একটা প্রফেশনাল ইউজার নেম ওয়াটারমার্ক বানাতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে গাইস পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে তোমাদের একটা পিএনজি নিয়ে নিতে হবে। তো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, ভিডিওতে যে কটা পিএনজি ব্যবহার করবো আমি সব কটা পিএনজি লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো প্রথম পিএনজিটা অ্যাড করার পরে তোমাদের আমি যেভাবে ক্রপ করছি ক্রপ করে নেবে। ক্রপ করার পরে আমি যেভাবে অ্যাডজাস্ট করছি তোমাদেরও ওভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো দেখুন আমি কীভাবে অ্যাডজাস্ট করছি। তো এইভাবে সেট করে নেওয়ার পরে তোমাদের আবার এই পিএনজিটাকে নিয়ে নিতে হবে। তো আমি নিয়ে নিচ্ছি পিএনজিটাকে। তো পিএনজিটা নেওয়ার পর তোমাদের ইউটিউবের লোগোটা নিয়ে নিতে হবে। তো আমি যেভাবে ক্রপ করছি এভাবে ক্রপ করে তোমরা ইউটিউবের লোগোটা নিয়ে নেবে। ইউটিউবের লোগোটা নেওয়ার পরে আগে যে পিএনজিটা নিয়েছিলে ওর ঠিক পাশে এই পিএনজিটাকেও অ্যাডজাস্ট করে দিতে হবে। তো আমি পিএনজিটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো তোমরা দেখে নাও পিএনজিটা কী করে অ্যাডজাস্ট করতে হবে। তো এটা অ্যাডজাস্ট করার পরে উপরে যে ডবল বক্স মতো যে আইকনটা দেখছো ওখানে ক্লিক করে এখানে ক্লিক করে দুটো রাইট ক্লিক করে দুটো পিএনজিকে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো এবার পিএনজির উপরে ক্লিক করে হালকা একটু উপরে ঠেলে চারটে যে তীর মতো যে অপশনটা আছে ওখানে ক্লিক করে মাঝখানে দুটোতে ক্লিক করতে হবে। তারপরে এখানে তোমরা কালার বলে একটা অপশন পাবে, কালারে গিয়ে কালার ইনেবল করে হোয়াইট কালার সিলেক্ট করে নিতে হবে। হোয়াইট কালারটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা আবার এটাকে একটু ছোট করে নেব, একটু ছোট করে আবার অ্যাডজাস্ট করে এটাকে লক করে দেবো। যে আগে যে ডবল বক্স এখানে ক্লিক করেছিল ওখানে ক্লিক করে লক করে দিতে হবে। এবার আমাদের একটা শেপ নিয়ে নিতে হবে। তো এখানে যে প্লাস আইকন আছে উপরে প্লাস আইকনে ক্লিক করে আমাদের একটা শেপ নিয়ে নিতে হবে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে শেপ যে অপশন আছে একটা শেপ নিয়ে নিলাম। তো শেপটাকে এবার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি যেভাবে অ্যাডজাস্ট করছি ঠিক তোমরাও ওভাবে ওখানে অ্যাডজাস্ট করে দেবে। তো দেখে নাও আমি কীভাবে অ্যাডজাস্ট করছি। ওখানে রেডিউস 52%, অপোজিটই তোমরা ফুল -100 করে দেবে। -100 করার পর এখানে স্ট্রোক 9 করে এটার কালার হোয়াইট করে দেবে। কালার হোয়াইট করার পর টিক মার্কে ক্লিক করবে, 8 করে দেবে স্ট্রোকটা, এই না 9ই ঠিক আছে। তারপরে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে এটাও ঠিক একই মিডিল মাঝখানের পজিশনে নিয়ে আনবে। তো মাঝখানে পজিশন আনার পর তোমাদের চ্যানেলের যে নাম বা তোমার নাম, এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। নিউ টেক্সটে ক্লিক করে তোমরা ওখানে নিজের চ্যানেলের নাম বা নিজের নাম দিয়ে দেবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি টেক সনাতন, SANATAN। তো নাম লেখার পর এখানে ডানে ক্লিক করে ওকে ক্লিক করে এটার ফন্টটা আমরা চেঞ্জ করে নেবো। তার আগে এটা মিডিলে আনতে হবে। তো মিডিলে আনার পর আমরা একটা ফন্ট দিয়ে দেবো। আমি এখানে যে ফন্টটি ইউজ করছি সেই ফন্টটি তোমরা পিক্সেল আর্টেই পেয়ে যাবে, পিক্সেল ল্যাবেই পেয়ে যাবে। তো একটু নিচে আসার পর তোমরা এই ফন্টটা পেয়ে যাবে, এই ফন্টটা ক্লিক করে ওকে ক্লিক করে দেবে। টেক্সটটা অ্যাড করার পরে এটাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এটা যাতে আর একটু ভালো দেখায় তার জন্য আমরা লেখাটাকে একটু বোল্ড করে দেবো। তো বোল্ড করার জন্য উপরে গিয়ে এখানে বি বলে একটা অপশান থাকবে স্টাইল, ওখানে গিয়ে বি অপশানে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। তারপরে এটা আমরা মিডিল অ্যাডজাস্ট করবো, তার জন্য আমরা পিএনজিটাকে যেভাবে অ্যাডজাস্ট করছিলাম সেভাবেই এটা অ্যাডজাস্ট করে দেবো। তো এবার আমাদের একটা শেপ নিয়ে নিতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করে শেপটা নেওয়ার পরে এখানে শেপটাকেও একটু অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য আমি যেভাবে অ্যাডজাস্ট করছি তোমরাও দেখে নাও, ঠিক এইভাবেই তোমরা অ্যাডজাস্ট করবে। শেপটাকে অ্যাডজাস্ট করার পরে আমাদের এখানে একটা কালার করতে হবে। তো আমরা এখানে রেড কালারই করছি। রেড কালার করার পরে এখানে তোমরা যে ডবল বক্স অপশন আছে ওখানে ক্লিক করে দুটোকে মার্জ করে নিতে হবে। ঠিক আমরা আগে যে মার্জ করে নিয়েছিলাম ওভাবে লক করে ঠিক একইভাবে দুটো শেপকে মার্জ করে নিতে হবে। দুটো শেপকে মার্জ করে নেওয়ার পর এখানে তোমরা একটু নিচে আসবে। নিচে আসার পরে এখানে ইরেজ বলে একটা অপশন পাবে, ওখানে ক্লিক করে এবার ওখানে ক্লিক করার পরে এখানে যে অপশনটা দেখছো ওটা ক্লিক করে রেড কালারটা সিলেক্ট করে রাইট ক্লিক করতে হবে। তো আবার প্লাস আইকনে ক্লিক করে আবার একটা শেপ নিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো দেখে নাও আমি কীভাবে অ্যাডজাস্ট করছি, ঠিক তোমরা হবে অ্যাডজাস্ট করে নেবে। তো এটাকে এভাবে অ্যাডজাস্ট করার পরে এটাকে আরেকটা কপি করে নেবে। কপি করে নেওয়ার পরে দুপাশে একই পজিশনে ঠিক মতো বসাতে হবে। তো আমি যে বসাচ্ছি ঠিক তোমরা ওভাবে বসিয়ে নেবে। তো দেখে নাও কীভাবে বসাতে হবে। তো এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাদের কাজ ফুল কমপ্লিট। এবার নিচে কোনা ডবল বক্স অপশানে গিয়ে ট্রান্সপারেন্টে ক্লিক করে সেভ করলেই তোমাদের ইউজার নেম ওয়াটারমার্ক ফুল রেডি। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও।